আজ সোমবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন। হাজব্যান্ডের কিন্তু আজ ছুটি। ওদিকে হানিবানি আর বড়টার আজ স্কুল আছে, তো বাচ্চারা চলে গেছে স্কুলে। ওদেরকে স্কুল থেকে ছেড়ে আসার সময় দেখি মাংস কিনে এনেছে। তো ওদিকে দেখুন হানিবানিও স্কুল থেকে এসে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে যাওয়ার পথে। আলু দিয়ে দিয়েছি, আর আমি তো এখন মাংসের ঝোলে ভরে ভরে ধনেপাতা দিচ্ছি। আর আপনারা জানাবেন আপনাদের কাদের কাদের সোমবারের দিনে ছুটি ছিল। আর এদিকে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি, আর খেতেও বসে গেলাম। আমরা হানিবানিকে খাইয়ে দিয়েছি। আর এদিকে আজ পালং শাক, ডাল, মাংস, চাটনি, বরবটি ভাজা, আর ছিল উচ্ছে আর বেগুন ভাজা। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে গেছিলাম বড় মেয়েকে আনতে যাওয়ার কারণটা ছিল সবাই মিলে আজ আমরা বক্রেশ্বর যাব। হাজব্যান্ডের ছুটি ছিল বলে, আর বড়টার টিউশন আসবে সেই 7টায়, ততক্ষণে আমরা ফিরে আসব। আর বড় মেয়েকে নিয়ে যখন ফিরছি তখন দেখছি রাস্তাতে কী সুন্দর বাচ্চাগুলো মানে গান বাজিয়ে নাচ করছে, বেশ ভালো লাগছিল দেখতে শীতের দুপুরে। আর বলতে না বলতে আমরা বক্রেশ্বরে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর রাস্তাটা ছিল বড্ড সুন্দর। আর ওদিকে বড় মেয়ের জন্য একটুখানি টিফিন বক্সে আমি মাংস আর রুটি এনেছিলাম। ও তো মাংস একটুও খেলো না, রুটিটাই একটু খেলো, শুকনো রুটি। আর এদিকে আমার বড় মেয়ের আর ওর বাবার টিকিট নিয়ে আমরা এখন উষ্ণ প্রশ্নবন দেখব বলে ঢুকে গেছি। বক্রেশ্বরে উষ্ণ প্রশ্নবন দেখব বলে। তো আমরা আর মানে ঠাকুর দর্শন করব না, কেননা একটু মাংস খাওয়া হয়েছিল বলে অন্য কোনো দিন একবার এসে মায়ের দর্শন করে যাব। আর এখানে বেশ সুন্দর একটা চান করারও জায়গা আছে। তো আমরা বড় এক্সাইটেড ছিলাম কখনো আমরা ওই ফুটন্ত গরম জল দেখতে পাবো। তো চলুন একটুখানি এগিয়ে গেলে নিশ্চয়ই এখানে দেখতে পাবো। দেখে চলে এলে? আমি তো ভেবেছি হাজব্যান্ড থেকে বেরিয়েই এলো, সামনেই আছে। তো প্রথমে এসেছি তো বোঝাও যাচ্ছে না কোথায় কি আছে। তো দেখে তো একটু অবাকই লাগলো, ব্যাপারটা কেমন হচ্ছে বোঝা যাচ্ছে না। আর বেশ মানে গরম একটা ভাব ছিল, ধোঁয়া উঠছিল। আমরা খুব মনোযোগ সহকারে দেখছিলাম। আমরা তো ঠাকুর দর্শনে গেলাম না, তো আমরা এখন উল্টো দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যেতে যেতে অনেক ঠাকুরের মানে জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। শঙ্খ, অনেক কিছু ছিল, চন্দন কাঠ। তো আমি ভাবলাম সামনেই তো সরস্বতী পুজো, তো একটা শাঁখ আর ওদিকে কয়েকটা ঠাকুরের জিনিসপত্র কিনে নিলাম। আর এদিকে হানিবানি হনুমানজির বড্ড ভক্ত, দেখে তো একদম খুব ভালো করে প্রণাম করলো। তো চলুন আবারও একটু এগিয়ে। হ্যাঁ, চারিদিকে কিন্তু ভালোই খাওয়া দাওয়ার দোকানপাট আছে, তেমনি ঠাকুরের জিনিসপত্র, খাওয়া দাওয়ার দোকানপাট আছে। তো এখন আমাকে হাজব্যান্ড জিজ্ঞেস করছে পান খাবো কিনা। উল্টো দিকেই দেখতে পেয়েছে একটা পানের দোকান। আর আমার দুজনে বড্ড পান খেতে ভালোবাসি। তো দুটো মিষ্টি পান কিনলাম, বলছে একটা 12 টাকা করে। তারপর হানিবানিকে কিনে দিলাম। বানি বলল যে সেন্টার ফ্রেশ কিনবে। আমি ঠিক আছে, পিঙ্ক কালারের দেখেছে তো ওদেরকে কিনে দিলাম। আর আমরা পান নিয়ে, আমাদের পান বানানোও হয়ে গেছে। চলুন তাহলে পানটা নিয়ে এগিয়ে পান কিনে ফিরে আসছি। দুপুরবেলা তো একটু আইসক্রিম খেতেও ইচ্ছে করলো। বাচ্চাগুলো বললো আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে না খেতেই আমি মুখে পানটা ভরে নিলাম। ভরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছেই মানে দুপুরে খাওয়ারটা তো ঠিক করে হয়নি, ভেবেই এসেছিলাম যে একটু বেগুনি বানাবো বলে। তো বেগুনি বানালাম। আপনাদের আজকে সোমবারে কার কার ছুটি ছিল অবশ্যই জানাবেন। বেগুনির সঙ্গে মুড়ি, একটুখানি মটরশুঁটি আর দুধ চা বানিয়েছিলাম। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজই অবধি, টাটা।